আমিও তো তোমার মতো যুবক রে ভাই। তোমাদেরকে একটা কথা বারবার বলি, আজকেও তোমাদেরকে বইলা যাই, যৌবনের তাড়নায় পড়ে মন্দ কাজ কইরো না, মন্দ দিকে পা বাড়ায়ও না। যৌবন আল্লাহ পাক তোমাকে দান করছে। যৌবন কার দান বলেন? যৌবন ওই মহা মালিকের দান। তিনি যাকে চাইছেন যৌবন দান করছেন। এই যৌবন তুমি নেতার পিছে দেওয়ার জন্য আল্লাহ পাক দেয় নাই। এই যৌবন দিয়ে তুমি তোমার পারিবারিক আর সামাজিক কাজ করার জন্য দেয় নাই। এই যৌবন দিছে যৌবন বেলা যেন রবের গোলামি করে রবের মন খুশি করতে পারো, রবের সন্তুষ্টি হাসিল করতে পারো। এই কারণে তোমাকে আল্লাহ পাক যৌবন দান করেছেন। যুবক ভাই, তোমার যৌবনের বড় দাম। যৌবন কালে যৌবনের শক্তি দিয়ে আল্লাহ পাকের ইবাদত করো, গোলামি করো, সিজদা করো। ওই মহা মালিকের কদমে জীবন ও যৌবন তোমার ধন্য হয়ে যাবে। যৌবন কালে গোলামি করে না, যৌবন কালে নেতার পিছে ঘুরে, দলের পিছে ঘুরে সময় নষ্ট করে। বৃদ্ধকালে হাতে লাঠি আইলে চারে বৈশা বৈশা নামাজ পড়ে। ওই নামাজিকার রুকু সিজদা আছে নাকি? এই জন্য যুবক ভাই, যৌবন কালের ইবাদত আল্লাহ পাকের কাছে বড় পছন্দ। যৌবন কালের এক সিজদা বৃদ্ধকালের 70 সিজদা সমান। ও যুবক ভাই, তারপরও কি তোমার মন চায় না যৌবন কালে যৌবনের শক্তি দিয়ে আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করতে? যুবক ভাই, আমিও তো তোমার মতো যুবক। কই দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাগড়ি মাথায় দিলাম, নবীজির সুন্নাহ মেনে চললাম। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার থেকে আমার সম্মান কোনো দিক দিয়ে কমে নাই রে ভাই। বরঞ্চ তোমার থেকে আমার সম্মান সর্বোচ্চ আসন আল্লাহ দান করছে। এটা শক্তির বলে না, জ্ঞানের বলে না, ইবাদতের বলে, তাকওয়ার বলে, রাসূলের সুন্নাহর বলে। ঠিক কিনা কোন?